কক্সবাজার বাস টার্মিনালে চাঁদা না পেয়ে ৩টি যাত্রীবাহী বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাসগুলো হলো বলাকা, জনতা ও ঈদগাঁও লাইনের গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটের সদস্যরা চাঁদা আদায়ের উদ্দেশ্যে এসে এই হামলা চালায়। হামলায় কয়েকজন বাস চালক আহত হয়েছেন। প্রতিদিন এসে এখানে গাড়ি স্টার থেকে চাঁদা খুঁজে, মানে আমি নাম জানি না, মামুন হিসেবে চিনি। আমাদের গাড়িতে কলারমেনি করতো, ওখানে চাঁদাবাজি করে স্টাফকে দৌড়া চুরি দৌড়া টাকা পয়সা নিয়ে ফেলে। ওখানে আমরা দাঁড়িয়ে রাখছি, একটা স্টাফরে মানে মারতে ওখানে কি করছে, এটা 4-5 জন আসছিল, একজন শু হয়েছে আর 3জন 4জন ওখানে ভিতরে থাকে। মানে এখানে মুরব্বী মানে না, কিছু মানে না, আমাদেরকে পর্যন্ত সিঁড়ি কি করতে দেখেন মাইরা কিছু রাখেন, আগে ওরা দেখেন। করছে, এর নাম হয়েছে মোহাম্মদ খালিদ। এই গাড়িটা ভাঙছে চট্টগ্রামগামী হানিফ গাড়ি। আমি ওখানে দুপুরের লাঞ্চের টাইমে আমি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকছি। আমি ওখানে কিছু কথা বলি নেই, আমি নীরব অবস্থায় তাকিয়ে থাকছি। হঠাৎ করে হুট করে আসে আমার গায়ের উপরে অনর্থক এলোপাতারি কিল এবং মারপিট শুরু। খারাপ আছে, নাম বলছি হালিম। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। তিনি জানান, আগামীকালকের মধ্যে প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে মহাসড়ক অবরোধ করে কর্মসূচি দেওয়া হবে। আমরা ত্রিপল লাইনে ফোন দিয়েছি, ত্রিপল লাইনে ফোন দেওয়ার পরে আমাদেরকে থানায় যেতে বলছে, কিন্তু শ্রমিকরা উত্তপ্ত, শ্রমিকরা চাচ্ছে রাস্তা অবরোধ করবে। এই বিষয় নিয়ে যদি প্রশাসন যদি আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা না করে, তাইলে আগামীকাল থেকে গাড়ি বন্ধ রাখবে। কক্সবাজার বাস টার্মিনালে আপনার একটি চক্র, মনে করেন যে এলাকাভিত্তিক কাছাই নাইলে মারধর করে ড্রাইভার হেল্পারকে, গাড়ির কাগজপত্র নিয়ে যায়, ড্রাইভার হেল্পারের মোবাইল নিয়ে যায়, মানি ব্যাগ নিয়ে যায়। হ্যাঁ, এগুলো প্রতিরোধের জন্য আমরা আইনশৃঙ্খলা মিটিংয়ে এসপি সাহেবের আইনশৃঙ্খলা মিটিংয়ে অনেকবার বলছি, কক্সবাজারে আমাদের টার্মিনাল একটা পুলিশ ফাঁড়ি আগে ছিল, আরেকটা পুলিশ ফাঁড়ি দেওয়ার জন্য। আর যে সমস্ত লোকেরা এগুলা করে সবাই হচ্ছে মাদকাসক্ত।